আসসালামু আলাইকুম। আজকে আজকের যে সেশনটি আজকের সেশনটি হচ্ছে সম্পূর্ণ পাইথন প্রোগ্রামিং এর উপরে একটি সেশন তৈরি করার কথা ছিল। তো এবং এটা পূর্ব ঘোষিত ছিল যে আজকে 3:30 থেকে পাইথনের এই ক্লাসটি হবে। তো আমি লাইভ শুরু করার আগে আমি একটু দেখতে চাই স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস। স্টুডেন্ট প্রেজেন্ট হলেই আর কি মোটামুটি লাইভটা শুরু করতে পারবো। আজকের লাইভটা হচ্ছে প্রোগ্রামিং এসেনশিয়াল বা পাইথন প্রোগ্রামিং এর উপরে, এবং আজকের এই লাইভ সেশনটি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা আছে, ডিপ্লোমা, বিএসসি, যারা পাইথন পাইথন যারা শিখতে চান তারা যে কেউ আজকের লাইভ সেশনটি দেখতে পারেন। কারণ আজকের সেশনে প্রোগ্রামিং এর খুব ইসেনশিয়াল একটা পার্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অপারেটরস ইন পাইথন। তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা কাইন্ডলি আমাকে একটু নক করবেন যে পুরোপুরি ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আপনারা যদি রেসপন্স করেন দেন আমি কাজ শুরু করব। এবং যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই যার যার নিজের ওয়ালে লাইভটি শেয়ার করবেন। এই জন্যই শেয়ার করবেন কেননা আমি চাই যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট একই সাথে শিখুক। তো সেটা শিখতে গেলে আমাদেরকে সম্পূর্ণই মানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে গেলে ডেফিনেটলি শেয়ার করতে হবে। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা একটু আমাকে রেসপন্স করবেন যে লাইভটি কমপ্লিটলি দেখা যাচ্ছে কিনা। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন যে লাইভটি কমপ্লিটলি দেখা যাচ্ছে কিনা। কোনো সমস্যা আছে কিনা? অনিক সাহেবকে দেখতে পাচ্ছি। অনিক সাহেব, লাইভে কোনো প্রবলেম আছে কিনা কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন। আমি ফোন থেকে দেখে নিচ্ছি যদিও। আপনারা একটু আমাকে রেসপন্স করেন যে লাইভটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার দেখতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো যেহেতু লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে আমি শুরু করতে পারি নাকি? তো আজকের সেশনটা আপনারা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হেয়ার? আপনারা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন আমি শুরু করে দেব আর কি। আজকে সারাদিনই আমার ইন্টারনেট নেই। কালকে ঝড় বৃষ্টির পর থেকে আর কি নেটের লাইন নাই। এই মুহূর্তে আর কি নতুন করে প্যাকেজ কিনে ফোন থেকে তারপরে লাইভে আসতে হয়েছে। এইভাবে সারাদিনের কাজকর্ম সবই বন্ধ। আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, নো স্যার। একজন লিখছেন নো স্যার। তৌহিদ সাহেব লিখছেন জি স্যার। শিমুল মিয়া, সব ঠিক আছে স্যার। ওকে, দেন আই উইল স্টার্ট। আমি শুরু করছি তাহলে। তো আমরা পাইথনের আপনাদের পূর্বের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে, আপনারা যারা পাইথনের পূর্বের ক্লাসগুলো মিস করে ফেলেছেন তাদের জ্ঞাতার্থে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাচ্ছি, আজকে আপনাদের এই লাইভ সেশনটি সহ প্রত্যেকটি ক্লাস আইসিটি কেয়ারের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যেটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ভিডিও। তারপরেও যদি আপনাদের খুঁজে পেতে প্রবলেম হয়, আমি এই যে লাইভটি চলছে এই লাইভ সেশনে আমি প্লেলিস্টের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এই প্লেলিস্ট থেকে সমস্ত পূর্বের ক্লাসগুলো সবগুলো আপনারা এখান থেকে পাবেন। তো আমি আশা করব যে আপনারা এই লাইভ চলাকালীন এই যে আমি কমেন্টস করে দিয়েছি, লিঙ্কটি কমেন্টস করে দিয়েছি প্লেলিস্টের, আপনারা সেখান থেকে দেখে নেবেন সম্পূর্ণ ক্লাসগুলি। আর আজকের ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা ইউটিউবে আপলোড করে দেব এবং আপনারা সেখান থেকে ক্লাসের যাবতীয় অংশ দেখে নিতে পারবেন। এবং আজকে ক্লাসের যে অংশটি হচ্ছে, ক্লাসে যা পড়ানো হবে এর সমস্ত ডকুমেন্টস গুগল ড্রাইভে শেয়ার করা থাকবে। আমাদের টিউটোরিয়ালটি ওপেন হয়েছিল। তো এনিওয়েজ আমি শুরু করছি। আজকে আমি স্ক্রিন শেয়ার করে দেওয়ার পর আপনারা আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আপনারা শেয়ার করা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কিনা। তো আমি স্ক্রিন শেয়ার করছি এখন, আপনাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করব। আজকে আমরা পড়ালেখা করব হচ্ছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে কাইন্ডলি একটু ইনফর্ম করবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা।
দোস্ত একটা পাওয়ার পয়েন্টের ক্লাস চাই। ওকে, ডেফিনেটলি দোস্ত, আমার চ্যানেলে অলরেডি পাওয়ার পয়েন্টের উপরে 10টা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারিস। তাছাড়া পাওয়ার পয়েন্টের একটা লাইভ ক্লাস আমি নেব ইনশাআল্লাহ আগামী আগামীকাল বা পরশু। আমি একটা শিডিউল করে নেব। অনেকেই আমার কাছে এই রিকোয়ারমেন্টটা দিয়েছে, কারণ এখন ক্লাস নিতে হচ্ছে যেহেতু অনেককেই এটা করতে হচ্ছে। তো আপনাদের কমেন্টস গুলো আমি একটু দেখার জন্য ফোনটা ইউজ করব, আদারওয়াইজ সবকিছু আই থিঙ্ক ঠিক আছে। যদি সব আপনারা কি আমার জি স্যার দেখতে পাচ্ছি, ওকে ঠিক আছে মিতু। যদি আপনারা স্ক্রিন শেয়ার করা অংশটা দেখতে পান তাহলে আমি শুরু করতে পারি। তো আজকে আমাদের যে টপিকস আমরা আলোচনা করতে চলেছি দ্যাট ইজ অপারেটরস ইন পাইথন। তো অপারেটর কি জিনিস আই হোপ আপনারা অনেকেই জানেন। অপারেটর আমরা ছোট থেকে এই পর্যন্ত অনেক দেখে এসেছি। তো আমি সেটাকে আবারও রিপিট করছি, অপারেটর কি জিনিস। তো অপারেটর হচ্ছে operators are the constructs which can manipulate the value of operands। এখন আমি আপনাদেরকে অপারেটর আর অপারেন্ট ব্যাপারটা একটু ক্লিয়ার করে বোঝাই। এইখানে যদি আপনারা এক্সপ্রেশনটাকে একটু ফলো করেন, এখানে একটা 4 আছে, 4 on the left of your screen and the right of your screen there is 5. So if you can calculate 4 plus 5 is equal 9। আমার মনে হয় যে আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে এই যে 4 এবং 5, 4 আর 5 কে যদি আমরা পাশাপাশি বসাতাম তাহলে আমরা 45 ক্যালকুলেট করতে পারতাম গুণ করলে। দেখেন 4 আর 5 যদি পাশাপাশি বসাই দ্যাট ইজ কল 45। কিভাবে? সেটা হচ্ছে একক দশক এই অংশটা হিসাব করে। আর যদি আমরা এর মধ্যে অপারেটর ইউজ করি দ্যাট ক্যান ক্যালকুলেটস, দ্যাট ক্যান ম্যানিপুলেটস দ্য ভ্যালুজ অফ অপারেন্টস। তাহলে অপারেন্ট কোন জিনিস? এই যে 4 এবং 5 এই দুইটা হচ্ছে আমাদের অপকোড, অপকোড বা অপারেন্ট। আর অপারেটর হচ্ছে এই 5, এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে আমাদের অপারেটর। যদি আমরা এখানে প্লাস না করে গুণ করতাম তাহলে 4 আর 5 এর ভ্যালু আসতো 20। যদি ভাগ করতাম, ইন্টিজার ডিভিশন যদি ইউজ করতাম তাহলে ভ্যালু আসতো হচ্ছে 0, ভাগ শেষ আসতো হচ্ছে 4। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা মনে হয় অপারেটরটা বুঝতে পেরেছি। অর্থাৎ অপকোড দ্বয়ের মধ্যে সম্পর্ক নিরূপণকারী হচ্ছে অপারেটর। অপকোড দ্বয়ের মধ্যে সম্পর্ক নিরূপণকারী হচ্ছে অপারেটর। আপনারা অপারেটর এবং অপকোড বুঝেছেন কিনা যদি আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করেন। আমি অনেককেই দেখতে পাচ্ছি লাইভে, সো আপনারা যদি কমেন্টস করেন অপকোড আর অপারেন্ট। স্যার নেটে প্রবলেম হচ্ছে। আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না, আমার এখানটা পুরোপুরি ক্লিয়ার আছে। আমার এখানটা পুরোপুরি ক্লিয়ার আছে। আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি এভরিথিং ইজ ওকে। তো আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, অপকোড এবং অপারেন্ট পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। অপারেটর যারা প্রোগ্রামিং শিখতে চান তাদেরকে ডেফিনেটলি জানতে হবে। আর যদি পরীক্ষায় পাশ করার কথা আপনারা চিন্তা করেন, অল অফ দ্য স্টুডেন্টস, নট অল অফ বাট দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস জাস্ট ওয়ান্ট টু লার্ন দোজ থিংস। মানে সেই জিনিসগুলো আপনারা শিখতে চান যে জিনিসগুলো আর কি পরীক্ষায় আসে। তো ডেফিনেটলি অপারেটর থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। সো ইউ গাইস নিড টু নো and need to learn these things very easily। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অপারেটর এবং অপারেন্ডের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। স্যার খুব প্রবলেম হচ্ছে নেটে। মিতু আপনার নেটে প্রবলেম হচ্ছে, বাট আই হোপ আমার এখানে প্রবলেম হচ্ছে না। অনিক সাহেব ক্যান ইউ প্লিজ সে মি, আপনি কি আমাকে বলতে পারবেন যে আমার এখানে প্রবলেম হচ্ছে কিনা, আমার সেশনটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? এটা কাইন্ডলি একটু কেউ নক করেন, দেন আমি ফরওয়ার্ড করব। পার্সোনাল প্রবলেম হলে সেটা আমি ফিক্স করতে পারবো না, আমার এখানে কোনো প্রবলেম হলে সেটা আমি ফিক্স করতে পারবো। শাখাওয়াত সাহেব আপনি এসেছেন, আপনি একটু কাইন্ডলি রেসপন্স করেন যে আপনারা আমার ক্লাসটা স্মুথলি শুনতে পাচ্ছেন কিনা। আমার ক্লাস যদি স্মুথলি শুনতে পারেন দেন আই উইল কন্টিনিউ। একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করেন। আপনারা রেসপন্স করলে আর একবার বললে ভালো হয়। ডেফিনেটলি আমি আরেকবার বলবো আমার এখান থেকে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এই অংশটুকু একটু আমাকে রেসপন্স করেন। হ্যাঁ সিনথিয়া, আপনি আই হোপ আপনি মিস করে গেছেন, আই হোপ আপনি মিস করে গিয়েছেন যে কারণে আমি প্রথম থেকে বলতে বলছেন। ডেফিনেটলি প্রথম থেকে বলবো। আপনি আমার প্রবলেম হচ্ছে না। ওকে ওকে ওকে, আই ক্যান কন্টিনিউ। আমি হচ্ছে তাহলে শুরু করছি। আরেকবার আমি রিপিট করছি, অপারেটর হচ্ছে সেই জিনিস যা অপকোড গুলোর মধ্যে সম্পর্ক নিরূপণ করে। অর্থাৎ অপকোড গুলির মধ্যে সম্পর্ক নিরূপণকারী হচ্ছে অপারেটর। যেমন অপকোড হচ্ছে কোনটা, এ
পি 4 5 এইগুলো হচ্ছে আমার অপকোড। আর অপারেটর কোডটা প্লাস, মাইনাস, ইকুয়াল, নট ইকুয়াল, ম্যানিপুলেশন বা মাল্টিপ্লিকেশন, এইগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলো হচ্ছে আমার অপারেটর। তার মানে অপকোড গুলোর মধ্যে সম্পর্ক নিরূপণকারী হচ্ছে আমার অপারেটর। সো আমরা অপারেটরকে বলতে পারি যে অপকোড গুলোর মধ্যে সম্পর্ক নিরূপণকারী হচ্ছে আমাদের অপারেটর। যেমন এইখানে দেখেন 4 আর 5 এই দুইটাকে যোগ করে আমরা 9 পেয়েছি। 4 আর 5 হচ্ছে অপারেটর, আর 9 হচ্ছে আমাদের টোটাল আউটপুট। 9 হচ্ছে আমাদের টোটাল আউটপুট। তো এই কারণে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের অপারেটর তাহলে কোনটা? প্লাস হচ্ছে আমাদের অপারেটর। হ্যাঁ, যারা আপনারা লাইভ সেশনটি দেখছেন তারা কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন, যে যারা লাইভ সেশনটি দেখছেন তারা কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন আপনারা বুঝেছেন কিনা। জি স্যার, নো প্রবলেম, প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি পুরো ব্যাপারটা যদি কমপ্লিট করে ফেলি তাহলে আপনাদেরকে এখন আমি বলতে পারি যে অপারেটর হচ্ছে কত প্রকার, অপারেটরের টাইপস গুলো কি কি। অপারেটরের টাইপস গুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি প্রকারভেদ আছে অপারেটরের। অপারেটরের যে প্রকারভেদ গুলো আছে, একজনের প্রশ্নের উত্তর দিচ্ছি, প্লিজ জাস্ট এ সেকেন্ড। সো যারা বুঝতে পেরেছেন, এখন আমি আপনাদের প্রকারভেদ গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর, এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যদি আমরা একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক অপারেটর। আমরা ছোটবেলা থেকে লেখাপড়া করেছি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। অ্যারিথমেটিক অপারেটর যেমন হচ্ছে আপনার প্লাস, মাইনাস, দেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর। আই হোপ এইগুলো সম্পর্কে খুব ডিটেলস হয়তো আপনাদেরকে বলা লাগবে না, তারপর আমি জাস্ট একটু রিপিট করে রেখে যাচ্ছি। সেটা হচ্ছে দুটি অপারেন্ডের মধ্যে যোগ যেটা করে সেটা হচ্ছে আমাদের প্লাস বা ইউনারি প্লাস আমরা সেটাকে বলতে পারি। আর যেটা হচ্ছে বিয়োগের কাজ করে বাম অপারেন্ট থেকে ডান অপারেন্ট, আপনারা বাম পাশে যে অপারেন্টটা থাকবে, বাম পাশে যেটা থাকবে দ্যাট ইজ, এই যে এক্সাম্পল আছে, আপনারা যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা প্রশ্ন করেছেন এই সবগুলো মুখস্থ করে রাখতে হবে কিনা, মুখের দাড়িগুলি কই। দাড়ি দাড়ি তো আমি ওইভাবে প্রফেশনালি কখনোই রাখিনি, দাড়ি জাস্ট আর কি কাটতে পারছিলাম না সেজন্য ছিল। একজন প্রশ্ন করছেন হচ্ছে এগুলো সব মুখস্থ করে রাখতে হবে কিনা। প্রকারভেদটা আপনারা মুখস্থ করবেন, সংজ্ঞাটা মুখস্থ করবেন, কোনটার কি কাজ এগুলো জানতে হবে। পরীক্ষায় দেখা যাচ্ছে আপনার কোশ্চেন হলো, যদি বড় প্রশ্ন হয় এরকম হতে পারে যে পাইথনে অপারেটর কি, কত প্রকার, কি কি বর্ণনা করো, এরকম একটা প্রশ্ন হতে পারে। কিংবা আপনার প্রশ্ন হতে পারে যে অ্যারিথমেটিক অপারেটর গুলি এক্সাম্পল সহ বর্ণনা করো, অথবা হতে পারে যে বিটওয়াইজ অপারেটর এক্সাম্পল সহ বর্ণনা করো। তাহলে আপনাকে বুঝে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে আমাকে আপনারা আপনারা বলছেন আর একটু বড় করে দেখালে ভালো হতো। এর থেকে বড় করে দেখাবো কিভাবে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওকে, আমি চেষ্টা করছি, এর থেকে বড় করে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। এর থেকে বড় করে দেখানোর চেষ্টা আমি করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটা ব্যাপার। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি বড় করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু বলেন। আপনারা, আমি যেটা দেখাচ্ছি আর কি, ফুল ডিসপ্লেটা দেখা যাচ্ছে? আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি বলেছি যে আমি সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। ইভেন আমি সেই জিনিসটা আপনাদেরকে
প্রোভাইডও করছি। সো বইয়ের কথা আমার কাছে বলবেন না যে বইয়ে প্রোগ্রাম দেয়া আছে কিনা। বইয়ের যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তার দায় দায়িত্ব আমার না, আমি যা শেখাবো সেটা পড়বেন। সার্চ নট সো ক্লিয়ার। একজন বলছেন যে ক্লিয়ার, স্ক্রিন ফুল করা গেলে করলে আরো ভালো হতো। আমি তো ফুল স্ক্রিন করেছি। হ্যাঁ, সিনথিয়া জানাচ্ছেন ক্লিয়ার। এখন হ্যাঁ দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিন তো ফুললি ক্লিয়ার আছে, ব্যাপার হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিয়েছি এবং সেটাকে আমি ম্যাক্সিমাইজ করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদি দেখতে পেরে থাকেন ক্লাস শেষে আপনাদের গুগল ড্রাইভে আমি এই ডকুমেন্টসটা দিয়ে দেবো এবং আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি এর পিডিএফ কপিটা দিয়ে দেবো। সো আপনারা জাস্ট ক্লাসে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আপনারা রিপিট, আমি আই রিপিট এগেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আপনাদেরকে অপারেটরের পুরো ব্যাপারটা একটু বোঝায় বলছি। দেখেন, প্লাসের কাজ কি করে আমরা জানি, দুইটা অপারেন্ডের মধ্যে যোগ করে। আর মাইনাসের কাজ হচ্ছে দুইটা অপারেন্ডের মধ্যে বিয়োগ করে। অপারেন্ডের গুণ, যেটা অপারেন্ডের মধ্যে গুণ করে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আর ডিভিশন সেটা হচ্ছে ভাগ করে। এখানে একটা ব্যাপার আছে, ডিভিশনে কিন্তু আপনাকে শুধুমাত্র ফলাফলের সময় দশমিক হবে। ইন্টিজার ডিভিশন যদি আমরা ইউজ করি, আমরা ক্লাসে দেখিয়েছি, ইন্টিজার ডিভিশন ইউজ করলে কিন্তু আপনার সেক্ষেত্রে ভাগশেষ আসবে আলাদা করে, ভাগফল আসবে আলাদা করে। অর্থাৎ ফ্র্যাকশন ভ্যালুটা আসবে না। সাপোজ 15 আর 3 যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে হচ্ছে 5, ভাগশেষ আসবে হচ্ছে 2। এই ব্যাপারটা যারা ক্লাস করেছেন আমার, তারা ডেফিনেটলি জানেন। করছি। এরপরে আছে হচ্ছে আহ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার মডিউলাস। তো মডিউলাসের কথাটা আমি ক্লাসে আলোচনা করেছিলাম, এখন আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে ভাগশেষ। মডুলাস হচ্ছে আপনাদের ভাগশেষ যেগুলো, সেইগুলোকে কেবলমাত্র ভাগশেষ অংশটাকে হচ্ছে আপনার শো করবে মডুলাস দিয়ে। ফ্লোর ডিভিশন হচ্ছে আপনার ভাগফল, যেটা সেটাকে আমি এর আগে বলেছি। যেটা এক্সপোনেন্ট হচ্ছে সূচক, আপনার ডান অপারেন্ড এবং বাম অপারেন্ডের যে সূচক, সেই সূচকটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্সপোনেন্ট। তো ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে প্লাস, মাইনাস, মডুলাস এবং হচ্ছে গুণ ভাগ যেটা আছে, এই 5টা অপারেটরই ম্যাক্সিমাম কাজ করে। তো অ্যারিথমেটিক অপারেটরের এক্সাম্পল গুলো যদি আমরা এখন আবার দেখে নিই, তো আমরা এখানে দেখি, আমরা কি দেখতে পাচ্ছি এখন যে এক্সাম্পল গুলো আমি দেখাচ্ছি, এক্সাম্পল গুলো দেখা যায়? অনিক সাহেব একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন, এক্সাম্পল গুলো দেখা যায় কিনা। আপনারা রেসপন্স করলে দেন আমি আবার স্টার্ট করব যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি দেখতে পারেন এই ব্যাপারটা আমাকে যদি কনফার্ম করেন, দেন আমি আর কি আবার বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। শুভ সুব্রত, জি জি, ওকে ওকে ওকে। তো এখানে এক্সাম্পল দেখেন, এখানে এক্সাম্পল হচ্ছে প্লাস এবং মাইনাস, যেটা সেটা হচ্ছে আমি এখানে দুইটা ভ্যালু নিয়েছিলাম। দেখেন, এক্স এর ভ্যালু নিয়েছি 10, এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 14, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 6। ওকে ওকে, যেহেতু দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ করে যাচ্ছি। দেখেন, আমি দুইটা ভ্যালু অ্যাসাইন করেছিলাম, এক্স এর ভ্যালু অ্যাসাইন করেছিলাম 10, ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করেছিলাম 4। 10 প্লাস 4 ইকুয়াল 14। তারপরে দেখেন যে 10 মাইনাস, মানে এক্স মাইনাস ওয়াই যেহেতু আছে, 10 মাইনাস 4 ইজ ইকুয়াল 6। এরপরে দেখেন গুণ করেছিলাম আমরা, 10 আর 4 গুণ করলে হচ্ছে 40 ছিল। ভাগ যখন করেছিলাম, 10কে 4 দিয়ে ভাগ করলে আড়াই হয়, অর্থাৎ 2.50 সেটা এসছে। এরপরে হচ্ছে আমার এইটা দেখেন ফ্লোর। আমরা বলেছিলাম যে আমাদের যখন হচ্ছে আমরা ইয়া করব, আপনার ফ্লোর ডিভিশন ইউজ করব, তখন শুধুমাত্র ভাগফল আসবে। এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি এখানে আমাকে উত্তর করবেন যে 10 এবং 4 এটাকে ভাগ করলে ভাগফল 3 আসে, এটা সঠিক নাকি বেঠিক? ব্যাপারটা একটু ক্লিয়ার করেন।
10 এবং আপনাদেরকে 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 আমি হচ্ছে বলেছি যে আড়াই আসে স্যার। নো নো নো, ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, 2.5 আসে তো। নো, আমি বলেছি ফ্লোর ডিভিশন। দেখেন উপরে একটুখানি খেয়াল করে আসি আমরা, উপরে একটুখানি দেখেন ফ্লোর ডিভিশন কি বলেছে, ভাগশেষ বাদে পূর্ণ সংখ্যার ফলাফল। ভাগশেষ বাদে পূর্ণ সংখ্যার ফলাফল, তার মানে ভাগশেষ কিন্তু দেখাবে না। তাইলে এইখানে 3 হবে না, 4 দুগুণা 8, 8 হচ্ছে আমাদের ভাগশেষ বাদে। 4 দুগুণে 8, 10কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 2। আর আমার ভাগশেষ থাকে হচ্ছে 2, এখানে 3 হবে না কিন্তু। এইখানকার এইখানকার অ্যান্সারটা হবে হচ্ছে 2, তার মানে ভাগশেষ অনলি ভাগফলটা প্রকাশ করবে। আর মডুলাস যেটা, সেটা কি করে? শুধুমাত্র ভাগশেষ প্রকাশ করে। আর ফ্লোর ডিভিশন হচ্ছে শুধুমাত্র ভাগফল প্রকাশ করে। সো ভাগফল প্রকাশ করলে সেখানে আমার উত্তর হবে কত? 2। এই ব্যাপারটা, হ্যাঁ ভেরি গুড ইমরান, মোহাম্মদ ইমরান সাহেব, আপনি ক্লিয়ারলি বলেছেন ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 2। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে এখানে ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 2। এরপরে দেখেন, এরপরে আপনারা যারা আছেন তারা এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট হচ্ছে সূচক, যেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার। এক্সপোনেন্ট হচ্ছে সূচক, যেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার। আপনারা জাস্ট আমাকে 2 মিনিট একটু টাইম দেন, আমি 2 মিনিট একটু সময় নিচ্ছি। একজন, একটা কল এসছে আমার, এমার্জেন্সি কল, সেটা আমি একটু জয়েন করব। 2 মিনিট আমাকে জাস্ট একটু সময় দেন, আমি 2 মিনিটে লাইভে ব্যাক করছি। জাস্ট আমাকে হ্যাঁ, নাও আই এম ডান, আমি চলে এসেছি আপনাদের সাথে আবারও। তো এখন দেখেন আমরা এবার আবার পড়ালেখা শুরু করি। তো এইখানে দেখেন, আপনারা ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করেন আমাকে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যদি আপনারা দেখে থাকেন দেন আমি আবার রিপিট করতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে? যদি দেখতে পারেন দেন আমি আবার শুরু করব। কম্প্যারিজন অপারেটর যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে আচ্ছা হ্যাঁ অবশ্যই
অবশ্যই ডেফিনেটলি আপনাদের লাইভ শেষ হওয়ার পর এটা আপনাদের আমি ইউটিউবে দিয়ে দেব, ফুল জিনিসটা ইউটিউবে থাকবে, সেখান থেকে বুঝতে কোনো প্রবলেম হলে ওখানে কমেন্টস করবেন আপনারা। আমি আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি আপনাদেরকে পিডিএফ ডকুমেন্টসটাও সেন্ড করে দেবো, চিন্তা করার কিছু নেই। জাস্ট এখানে কনসেন্ট্রেট করেন ক্লাসের মধ্যে আমি যেটা বোঝাচ্ছি সেই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার? আচ্ছা, ইফ উই আর ক্লিয়ার দেন আই ক্যান কন্টিনিউ। তো এখানে দেখেন দুই বা ততোধিক ভ্যালুর মধ্যে তুলনা করতে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করা হয়। কোন শর্তের উপরে ভিত্তি করে এটা ট্রু অথবা ফলস রিটার্ন করে। মানে কম্প্যারিজন বলতে আমরা কিন্তু রিলেশনাল অপারেটরকে বোঝাই। রিলেশনাল আমি কি ক্লিয়ারলি বোঝাতে পারছি? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ইমরান সাহেব। এখন দেখেন আমাদের কাছে কম্প্যারিজন অপারেটরের মধ্যে কি আছে? গ্রেটার দেন, লেস দেন। আমরা গ্রেটার দেন এবং লেস দেনের পার্থক্য কিন্তু বুঝি। যখন বাম পক্ষের চেয়ে ডান পক্ষ বড় হবে, এক্স এক্স মানে আপনার এটা হচ্ছে আমার বাম পক্ষ, এক্স হচ্ছে আমার বাম পক্ষ, ওয়াই হচ্ছে আমার ডান পক্ষ। এই এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তখন এই কন্ডিশনটা হচ্ছে সত্য। আমার মনে হয় যে এইভাবে না বুঝেও আপনারা নিজেদের মতো করে বুঝতে পারেন যে গ্রেটার দেন মানে কি, যেটা বড় হবে, বড় হলে সত্য। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, 5 ইজ গ্রেটার দেন 6, এটা যদি ট্রু হয় তাহলে ট্রু, ট্রু না হলে তাহলে আউটপুট আসবে হচ্ছে ফলস। আবার লেস দেন, 5 লেস দেন 6, ইজ ইট ট্রু? ট্রু হলে ট্রু আসবে, ফলস হলে ফলস আসবে। ইকুয়াল টু, ইকুয়াল টু তার মানে 5 ইজ ইকুয়াল 6, নো। যদি ট্রু হয় তাহলে ট্রু দেখাবে, যদি ট্রু না হয় দেন ফলস দেখাবে। নট ইকুয়াল, 5 ইজ নট ইকুয়াল 6, তার মানে 5 6 এর সমান না। যদি সমান হয় তাহলে দেখাবে ট্রু, যদি সমান না হয় তাহলে দেখাবে হচ্ছে নট ট্রু বা ফলস। এবার এরপরে আছে কি নট ইকুয়াল। নট ইকুয়ালের ব্যাপারটা আমরা জানি। এরপরে আছে গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল মানে কি, বড় হতে হবে অথবা সমান হতে হবে। বড় কিংবা সমান হলে রাইট, আদারওয়াইজ এটা ফলস হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লেস দেন ইকুয়াল। তো লেস দেন ইকুয়ালেও আমরা বুঝতে পারছি ছোট অথবা সমান হলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ক্লিয়ার? আমার মনে হয় যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এখন পুরো ব্যাপারটা বোঝাবো। এক্সাম্পলের অংশে চলে আসছি। অনিক সাহেব প্লিজ রেসপন্স। মিতু, ইমো, ইমরান আপনারা প্লিজ একটু রেসপন্স করেন যে আপনারা যারা যাদের মুখটা পরিচিত এখানে দেখতে পাচ্ছি আমি, তারা আপনারা রেসপন্স করেন যে আমি এবার এক্সাম্পল দিয়ে শুরু করব কিনা, আমি এক্সাম্পল শুরু করব কিনা। যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমি এক্সাম্পল শুরু করতে পারি। ওকে ওকে, সুব্রত সাহেব থ্যাংক ইউ। আমি শুরু করছি। এখন দেখেন আপনাদের এক্স এর ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 15। এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? আমার 10 এবং 15 আলাদা আলাদা করে। তো আমি এখন কন্ডিশন দিলাম। আমার কন্ডিশনের মধ্যে কি আছে? এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এর আউটপুটটা কি হবে বলেন তো? এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এর আউটপুট ফলস। কারণ কি, এক্স এর ভ্যালু হচ্ছে 10, আমরা বলছি 10 কি 15 থেকে বড়? বড় না, তাহলে কি আসবে? ফলস। আচ্ছা, এরপরে দেখেন আমরা অ্যাসাইন করেছি এক্স ইজ লেস দেন ওয়াই। 10 কি 15 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে এটা ট্রু। এরপর আমি বলছি এক্স ইজ ইকুয়াল ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান। সমান না, সমান না, তাহলে কি হচ্ছে? মানে 10 এবং 15 সমান, সমান না, তাহলে কি হচ্ছে? ফলস হচ্ছে। ওকে ওকে সিনথিয়া, থ্যাংক ইউ। এরপরে দেখেন আমি আবার কি করেছি, এবার আমাদের এক্স নট ইকুয়াল ওয়াই, এক্স নট ইকুয়াল ওয়াই, তার মানে এক্স ওয়াই এর সমান না, অর্থাৎ 10 15 সমান না, তাহলে এটা কি বলবো? ট্রু। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আসছে কি, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ 10 15 থেকে বড় অথবা সমান, এটাও কি ট্রু না, ফলস। এরপরে আছে কি, এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, দ্যাট মিনস 10 15 থেকে ছোট অথবা সমান, এটা কি ট্রু? দ্যাট ইজ ট্রু। আমি যে ইকুয়েশন গুলো আপনাদেরকে এই পর্যন্ত এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি সেগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? যদি আপনারা ক্লিয়ারলি বুঝে থাকেন দেন আপনারা আমাকে একটু রেসপন্স করেন যে আমরা বুঝতে পেরেছি। আপনারা যদি বুঝে থাকেন দেন আমি পরেরটাতে চলে যাব। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি পরেরটাতে যাব। ইয়েস স্যার, সুব্রত আপনি বুঝতে পেরেছেন। আপনি একজন একটু রেসপন্স করেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। জি স্যার বুঝছি। ওকে ইমো, সাব্বির হোসেন থ্যাংক ইউ। আমি তাহলে পরেরটা কন্টিনিউ করছি। পরেরটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা, এন্ড, অর এবং নট।
তো এই যে এন্ড অর নট আছে, এই লজিক্যাল অপারেটর গুলো দেখেন আমি এইখানে যেভাবে আছে, আমি বলেছি কি, আমি খুব শর্টে আপনাদেরকে ব্রিফ করে দিচ্ছি। যখন এন্ড এর বেলায় এনি ইনপুট লো আউটপুট ইজ লো, অর্থাৎ এনি ইনপুট ফলস আউটপুট ইজ ফলস। আপনারা এভাবে পড়তে পারেন, এনি অপারেন্ড ইজ ফলস আউটপুট ইজ ফলস। আপনারা চাইলে লিখে নিতে পারেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্যাপারগুলো, আপনারা একটু লিখে নেন। এন্ড অর নট আপনারা একটু লিখে নেন, এন্ড অর নট, এন্ড অর নট, এন্ড অর নট আপনারা লিখে নেন, আমি বলে দিচ্ছি। এনি ইনপুট ফলস এন্ড এর জন্য, এনি আমি কমেন্টসেও লিখে দিচ্ছি, এনি ইনপুট ফলস আউটপুট ইজ ফলস। হ্যাঁ, অর এর জন্য হচ্ছে এনি ইনপুট ট্রু আউটপুট ইজ ট্রু, আর নট হচ্ছে ইনভার্স, অর্থাৎ যা থাকবে তার বিপরীত হবে। দেখেন আমি পুরো ব্যাপারটা কমেন্ট সেকশনে লিখে দিয়েছি, পুরো অংশটা কমেন্ট সেকশনে লিখে দিয়েছি, যেটা আপনারা নিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে এনি ইনপুট ফলস আউটপুট ইজ ফলস এন্ড এর জন্য, অর এর জন্য হচ্ছে এনি ইনপুট ট্রু আউটপুট ইজ ট্রু, আর নট এর জন্য হচ্ছে যা থাকবে তার বিপরীত অংশ হবে। ঠিক আছে, তো আমি এইবার কন্টিনিউ করতে পারি নাকি? আপনারা বলেন যে কন্টিনিউ করব কিনা, কন্টিনিউ করব? আমি কন্টিনিউ করব কিনা প্লিজ? জি স্যার, ওকে ওকে সিনথিয়া। নট এনি ইনপুট ইজ ট্রু আউটপুট ইজ ফলস, নটে আপনারা ইনভার্স দেবেন। নটে যেহেতু ইনপুটের সংখ্যা একটা থাকে, তার মানে হচ্ছে বিপরীত ভাবে পড়বেন। ইনপুটে ট্রু দিলে আউটপুটে ফলস আসবে, আবার ইনপুটে যদি ফলস দেন আউটপুটে ট্রু আসবে। ইজ ইট ক্লিয়ার সুব্রত? ওকে ওকে, থ্যাংক ইউ, কন্টিনিউ। ওকে, এখন দেখেন আমি দুইটা ইনপুট এখানে অ্যাসাইন করলাম, এর ভ্যালু দিলাম হচ্ছে ট্রু আর বির ভ্যালু দিলাম হচ্ছে ফলস। এখন আমাদের ইনপুট কি হবে, আউটপুট কি হবে, সরি। এখন দেখেন আমি এর ভ্যালু অ্যাসাইন করেছি হচ্ছে ট্রু, বির ভ্যালু অ্যাসাইন করেছি হচ্ছে ফলস, এই যে পুরো অংশটা। এখন দেখেন আমি বলছি কি এ এন্ড বি, ঠিক আছে, মানে আমার একটা ভ্যালু হচ্ছে ট্রু একটা ভ্যালু হচ্ছে ফলস, তাহলে এন্ড এর জন্য আউটপুট কি আসবে? একটা ট্রু একটা ফলস। এক্ষেত্রে এন্ড এর বেলায় আমার আউটপুট কি আসবে? ফলস আসবে। আমরা বলেছি any input false output is false and এর জন্য any input false output is false। আবার যদি or এর বেলায় যাই তাহলে একটা ট্রু একটা ফলস, এক্ষেত্রে আমাদের কি থাকবে? ট্রু থাকবে, কারণ আমরা বলেছি or এর বেলায় any input true output is true। আবার নট এর বেলায় কি হবে? যদি ট্রু দিই তাহলে ফলস হবে, যদি ফলস দিই তাহলে ট্রু হবে। পুরো ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ইমরান সাহেব, পুরো ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি পরেরটাতে চলে যাব। প্লিজ রিপিট। ওকে সুব্রত সাহেব, আমি রিপিট করছি, দেখেন এন্ড এর বেলায় আমরা বলেছি এনি ইনপুট ট্রু, এন্ড এর বেলায় এনি ইনপুট ফলস আউটপুট ইজ ফলস, দ্যাট মিন্স যে কোনো একটা যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস হবে। আবার অর এর বেলায় বলেছি এনি ইনপুট ট্রু আউটপুট ইজ ট্রু, অর এর বেলায় বলেছি এনি ইনপুট ট্রু আউটপুট ইজ ট্রু। আবার নটের বেলায় বলেছি যা থাকবে ইনপুটে আউটপুটে ঠিক তার বিপরীত হবে। আপনারা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছেন কিনা? আশিক আহমেদ, ইয়েস। সুব্রত, কন্টিনিউ প্লিজ। মেঘলা আক্তার, কন্টিনিউ প্লিজ। ওকে ওকে,
তাহলে আমি পরেরটাতে চলে যাই। ক্লাস কিন্তু আমরা অলমোস্ট কতক্ষণ ক্লাস করে ফেলেছি? 34 মিনিটস, অর্থাৎ 35 মিনিট আমাদের চলছে। আমি কি আরো কন্টিনিউ করব ক্লাস? আমি আরো কন্টিনিউ করব? আপনারা চাইলে আরো কন্টিনিউ করব। ও আচ্ছা, আপনারা পড়তে চাচ্ছেন আরো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে আমি আপনাদের কন্টিনিউ করব। তো আমি আপনাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটা আগে পড়াই। অ্যাসাইনমেন্ট অপারেটরে দেখেন, উই হ্যাভ নো প্রবলেম, কন্টিনিউ। ওকে, গুড রেসপন্স। এখন দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর, আপনি অনিক সাহেব, আপনি একটু কাইন্ডলি দেখবেন গ্রুপে বা পেজে যারা কমেন্টস করছে সেই কমেন্টস গুলো আপনি একটু এখানে দেবেন। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেন, অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলছে? ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার জন্য পাইথনে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। অর্থাৎ ভ্যারিয়েবলের সাথে যখন আপনি ভ্যালু অ্যাসাইন করবেন, ভ্যালু অ্যাসাইন মানে কি, আগে থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে কত হবে। সাপোজ আপনি 5 আর 5 যোগ করতে চাচ্ছেন, তাহলে আপনি এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5, আপনি এই যে অ্যাসাইন করে দিচ্ছেন এক্স ইকুয়াল 5 অর এক্স ইকুয়াল 10 বা ওয়াই ইকুয়াল 10, এই যে আপনি অ্যাসাইন করে দিচ্ছেন, এই অ্যাসাইন করে দেওয়ার জন্য আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করা হয়। বুঝছেন? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখেন a ইকুয়াল 10, আমি একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি এখানে, একটি সাধারণ অ্যাসাইনমেন্ট অপারেটর যা ডান পাশের ভ্যালু 10 কে বাম পাশের ভ্যালুতে অ্যাসাইন করে। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন কি? এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন যে লাইনটা কি আপনারা বুঝতে পেরেছেন? a ইকুয়াল 10 আমরা ছোটবেলায় পড়তাম, মনে করেন a ইকুয়াল b আবার b ইকুয়াল c আছে, a ইকুয়াল b আবার b ইকুয়াল c, আমরা এমন লিখতে পারতাম না? তাহলে a ইকুয়াল c, তার মানে কি c এর ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হলো, a ইকুয়াল b মানে b এর ভ্যালু এর মধ্যে অ্যাসাইন হলো। এখন যদি এখানে দেখেন, এখানে আমরা কি লিখেছি? a ইকুয়াল টু 10, তাহলে এই 10 কি আমাদের এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? এই 10 কার ভ্যালু? এর ভ্যালু। বুঝেছেন? আর একবার একটু বলবেন স্যার প্লিজ? ওকে, হ্যাঁ। এত মানে এইভাবে বলার কোনো কারণ নেই, আপনারা যতবার খুশি আমাকে বলতে পারেন এবং খুব শর্টে বলতে পারেন প্লিজ রিপিট। মানে যেহেতু আপনারা কমেন্ট করছেন সেজন্য প্লিজ রিপিট বললে পরেই আমি বুঝে ফেলবো যে রিপিট করতে বলছেন, বা রিপিট বললেই হবে, প্লিজ বলারও দরকার নেই, জাস্ট রিপিট লিখলেই হবে, বেশি লেখা লাগবে না। এখন দেখেন a ইকুয়াল টু 10 বলেছি, তার মানে একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা যে অপারেটরটা ইউজ করি, এখানে আমরা ইকুয়াল ইউজ করেছি না? এই ইকুয়ালটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে। এখন বলছে পাইথনে বিভিন্ন ধরনের অপারেটর আছে, যেমন a প্লাস ইকুয়াল 5, ভ্যালুয়েবলের সাথে এই ভ্যারিয়েবলের সাথে ভ্যালু যোগ করে যোগফল পরবর্তীতে একই ভ্যারিয়েবলে অ্যাসাইন করে। তার মানে কি, a প্লাস ইকুয়াল 5, তার মানে এই যে প্লাসটা আমি বসিয়েছি, ওই প্লাসটা কি এর আরেকটা মান। তার মানে এই যে দেখেন, আমি জাস্ট এক্সাম্পলটা এখানে যদি দেখেন বোঝা যাচ্ছে, a প্লাস ইকুয়াল 5, তার মানে এর সাথে আগে এর একটা ভ্যালু যোগ করে নিতে হবে, নিয়ে a প্লাস 5, তার মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 5 লেখাও যা, a প্লাস ইকুয়াল 5 লেখাও তাই। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা কি বুঝেছেন? আপনারা বুঝতে পারলে আমাকে একটু রিপিট করেন, আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি মানে বুঝতে না পারেন তাহলে আমি অবশ্যই আরেকবার রিপিট করব। আমি আবারও বলছি যে a ইকুয়াল 10, তার মানে হচ্ছে 10 এর ভ্যালু এর মধ্যে চলে আসছে। আবার a প্লাস ইকুয়াল 5, তার মানে এই লাইনটা লেখাও যা, a ইকুয়াল a প্লাস 5 লেখাও তাই, একই ব্যাপার। ওকে ওকে, বুঝতে পেরেছেন। সিনথিয়া ম্যাডাম ভালো বুঝছেন।
এখন দেখেন অপারেটর তাইলে কি, প্রথমটার ক্ষেত্রে x ইকুয়াল 5, এটা হচ্ছে এক্সাম্পল, ওইটা লেখা আর এইটা লেখা সমান কথা, এই লেখা আর এই লেখাটা একই, অপারেটরটা কি আমাদের সমান সমান বা ইকুয়াল। এরপরে দেখেন প্লাস ইকুয়াল, এইটা একটা অপারেটর, এই যে প্লাস ইকুয়াল, এই লেখাটা আর এই লেখাটা সমান। মাইনাস ইকুয়াল মানে এক্স মাইনাস ফাইভ, এক্স ইকুয়াল এক্স মাইনাস ফাইভ, এই লেখাটা সমান। গুণ ইকুয়াল তার মানে হচ্ছে এক্স এক্স মাল্টিপ্লিকেশন 5 বা এক্স গুণ 5, সেটা হচ্ছে সমান। আবার ডিভিশন ইকুয়াল তার মানে এক্স ডিভিশন 5, এটা হচ্ছে সমান। মডুলাস ইকুয়াল তার মানে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার, আমরা প্রথমে কি পড়েছিলাম, অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরে যা যা আছে অ্যাসাইনমেন্ট অপারেটরও তাই তাই আছে, শুধু এইখানে একটা করে ইকুয়াল শব্দ রাখা হয়েছে। অ্যারিথমেটিক অপারেটরে যা যা পড়েছিলেন অ্যাসাইনমেন্ট অপারেটরও তাই তাই, শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেটরের চেয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরে যখন আপনি অ্যাসাইন করবেন তখন ইকুয়াল দিয়ে অ্যাসাইন করতে হবে। এই পর্যন্ত বুঝেছেন ক্লিয়ারলি? এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছেন কিনা? কাইন্ডলি রিপিট। ওকে, আই ক্যান রিপিট এগেইন। সেটা হচ্ছে মনে করেন x ইকুয়াল 5, ওকে, x ইকুয়াল 5, আপনি অ্যারিথমেটিক অপারেটরে কি পড়ছিলেন? অ্যারিথমেটিক অপারেটরে কিন্তু শুধু ইকুয়াল পড়ে গেছেন। এখন দেখেন এইখানে এসে কিভাবে লিখবেন, x ইকুয়াল 5, দ্যাট ইজ ওকে। অ্যারিথমেটিক অপারেটরে পড়ছিলেন x প্লাস 5, এই যে এখানে x প্লাস 5, ডিসপ্লেতে দেখেন x ইকুয়াল x প্লাস 5 লেখাও যা, x প্লাস 5 ইকুয়াল 5, x প্লাস ইকুয়াল 5 লেখাও তাই। হ্যাঁ হ্যাঁ, ইমো ঠিক বুঝছেন, জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার ইকুয়াল ইউজ করতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ ক্লিয়ার। ইমো ম্যাডাম ক্লিয়ারলি বুঝছেন। আপনারা কি বুঝতে পেরেছেন যে অ্যারিথমেটিক অপারেটরও যা যা ছিল, অ্যারিথমেটিক অপারেটরে যা ছিল, বিটওয়াইজ বলছি, লজিক্যাল অপারেটরে যা ছিল আর রিলেশনাল অপারেটরে যা ছিল তার সবগুলো এখানে থাকবে, শুধুমাত্র সমান সমান চিহ্ন দিতে হবে। আগের তিনটা অপারেটরে যা যা পড়ে এসেছি সবগুলো থাকবে, শুধুমাত্র সমান সমান চিহ্নটা এখানে এক্সট্রা দিতে হবে। এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে আমি পরেরটাতে যাব আর কি। বুঝছি, ওকে ওকে। তাহলে আমরা আজকে আবার যেটা এখন যেটা পড়বো সেটা হচ্ছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আমরা আইডেন্টিটি মানে তো বুঝি, কম বেশি সবাই আইডেন্টিটি মানে বুঝি একটা কিছুর পরিচয় বহন করা। সো এই পরিচয় যদি আপনি পাইথনে কোনো অপারেটরের পরিচয় বহন করাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিটি অপারেটর ইউজ করতে হবে। তো এই আইডেন্টিটি অপারেটরটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। জাস্ট মনে করেন এ এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, বা এক্স একটা ভ্যালু, ওয়াই একটা ভ্যালু, কিংবা এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল। এই যে দুইটা ভ্যারিয়েবল আছে আমাদের, ঠিক আছে? এখন এই দুইটা ভ্যারিয়েবলের আইডেন্টিটি কিভাবে আমরা চেক করব সেটা, পাইথনে ইজ এবং ইজ নট হচ্ছে আইডেন্টিটি অপারেটর। ইজ এবং ইজ নট এই দুটো হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। দুইটি ভ্যালু বা দুইটি ভ্যারিয়েবল মেমোরির একই অংশে অবস্থিত কিনা চেক করার জন্য এগুলো ব্যবহার করা হয়। দুটি ভ্যারিয়েবল সমান হওয়ার অর্থ এই নয় যে তারা আইডেন্টিক্যাল। সুতরাং দুটি ভ্যালু সমান হলে তারা আইডেন্টিক্যাল নাও হতে পারে। ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বইয়ের ভাষার বাইরে বোঝানোর চেষ্টা করি। তারপর হচ্ছে মনে করেন এক্স এবং ওয়াই দুইটা ভ্যারিয়েবল আছে আমার কাছে। এক্স এর ভ্যালু মনে করেন 1, ওয়াই এর ভ্যালু মনে করেন 1। আবার এক্স এর ভ্যালু মনে করেন 12, ওয়াই এর ভ্যালু মনে করেন 12। দুইটার ভ্যালু তো সমান, কিন্তু এই দুইটা আইডেন্টিক্যাল নাও হতে পারে। কেন সেটা আমরা একটু এক্সাম্পল থেকে দেখি। এখন দেখেন ইজ হচ্ছে আমার আইডেন্টিক্যাল অপারেটর আর ইজ নট হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর। আমার আইডেন্টিক্যাল অপারেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। এইটুকু কি বুঝতে পেরেছেন? প্লিজ একটু এখানে ইয়েস বলে আপনারা লিখলেই হবে, আপনারা কমেন্টসে জাস্ট ইয়েস লিখলেই হবে যে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। এইটুকু জাস্ট কমেন্টের মধ্যে দিলেই হবে যে আপনারা বুঝতে পেরেছেন। দুইটা ভ্যালু, ইয়েস সুব্রত, ওকে। একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, দেখেন এখানে এক্স এর ভ্যালু, এক্স ওয়ান এর ভ্যালু অ্যাসাইন করেছি কত, 5। ওয়াই ওয়ান এর ভ্যালু অ্যাসাইন করেছি কত, 5। এক্স টুর ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে হ্যালো, ওয়াই টুর ভ্যালু অ্যাসাইন করলাম কি হ্যালো, এক্স থ্রি এর ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 1 2 3,
আবার y3 এর ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 1 2 3। এখন এখন প্রশ্ন হচ্ছে আমি x1 আর y1 কি একই জায়গায় অ্যাসাইন করেছিলাম? ভালো করে দেখেন। রিপিট প্লিজ। ওকে, আই উইল রিপিট, নো প্রবলেম। আমি রিপিট করছি, এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করেন, একটু বোঝেন। আমি বলছি যে আমার আইডেন্টিক্যাল ভ্যালু হচ্ছে, আইডেন্টিক্যাল অপারেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। ক্লিয়ার? একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। এই দুইটা ব্যাপার কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, যদি এই দুইটা ব্যাপার ক্লিয়ার হয়ে থাকেন, দেন আমরা বলছি কিভাবে আমরা বুঝবো যে এটা আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না। আইডেন্টিক্যাল হলে হচ্ছে ইজ, মানে এক্স ইজ আইডেন্টিক্যাল টু ওয়াই, এক্স ইজ নট আইডেন্টিক্যাল টু ওয়াই। তার মানে জাস্ট একই জায়গায় অ্যাসাইন করা হয়েছে কিনা। আমি যদি লিখি x1 ইকুয়াল y1 ইকুয়াল 5, তার মানে আমি এটাকে একই জায়গায় অ্যাসাইন করলাম না দুইটা ভ্যালুকে? একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি বললাম মিতু ইজ ইকুয়াল টু অনিক ইজ ইকুয়াল সুব্রত, তাহলে আমি এই তিনটা ভ্যারিয়েবলকে, মিতু, সুব্রত এবং অনিক, তিনটাকে একই জায়গায় অ্যাসাইন করেছি। তাহলে এরা কি আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না? উত্তর প্লিজ অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করেন। মিতু ইজ ইকুয়াল অনিক ইজ ইকুয়াল সুব্রত, তাহলে এরা তিনজন একই জায়গায় আমি করেছি, অ্যাসাইন করেছি। এখন কি এরা আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না? একই জায়গায় অ্যাসাইন করেছি, এরা আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না? সুব্রতর অ্যান্সার হচ্ছে নো, আশিক বলেছেন হচ্ছে ইয়েস। হ্যাঁ, আশিকের উত্তর হচ্ছে রাইট, কারণ একই জায়গায় অ্যাসাইন করলে তখন আইডেন্টিক্যাল। একই জায়গায় যদি অ্যাসাইন করা হয়, একই জায়গায় অ্যাসাইন করলে আইডেন্টিক্যাল, ভ্যালু সমান হতে পারে, কিন্তু একই জায়গায় অ্যাসাইন না হলে তখন আইডেন্টিক্যাল না। ইয়েস স্যার, আইডেন্টিক্যাল। হ্যাঁ, সিনথিয়ার উত্তর রাইট, ইমরানের উত্তর রাইট হয়নি, ইমরানের উত্তরটাতে আমি আসছি, একটু পরেই আসছি। আশিকের উত্তর রাইট হয়েছে, আশিকের উত্তর রাইট হয়েছে। ইয়েস স্যার, কারণ এইখানে কোনো ইজ নট নাই। ওকে, হ্যাঁ, কারণ ইজ নটটার ব্যাপারটা হচ্ছে, ইজ নটটা কখন আসবে সেটা আমি একটু বলছি। আইডেন্টিক্যাল কারণ হচ্ছে যখন আপনি সবগুলো ভ্যালুকে, অর্থাৎ তিনটা ভ্যারিয়েবলকে একই জায়গায় অ্যাসাইন করবেন, ভ্যারিয়েবল গুলো যদি একই জায়গায় অ্যাসাইন করা হয় দেন তারা আইডেন্টিক্যাল। ক্লিয়ার? আর এক জায়গায় যদি অ্যাসাইন না করা হয় তাহলে তারা আইডেন্টিক্যাল না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন ইমুর মান হচ্ছে, ইমুর মান হচ্ছে 10। আবার মনে করেন শিমুলের মান হচ্ছে 10, সিনথিয়ার মান হচ্ছে 10। ঠিক আছে? ইমু ইকুয়াল 10, সিনথিয়া ইকুয়াল 10, আবার শিমুল ইকুয়াল 10। তিনজনের ভ্যালু আমি পরপর অ্যাসাইন করেছি। এখন আপনারা বলেন এই ভ্যালুটা আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না? আপনাদের উত্তর দেখার চেষ্টা করছি, এই জন্য মোবাইলের দিকে তাকায় আছি। No sir, is not identical. হ্যাঁ, Cynthia is right because this is not identical. Why? কেন এটা আইডেন্টিক্যাল না? এটা আইডেন্টিক্যাল না এই জন্যে, কারণ হচ্ছে এখানে সবগুলো ভ্যালু আমি একসাথে অ্যাসাইন করি, আলাদা আলাদা অ্যাসাইন করেছি। ইমুর মান 10, এটা আমি আলাদা দিয়েছি। লাইক এইখানে দেখেন, এইখানে দেখেন x1 এর মান দিয়েছি 5, y1 এর মান দিয়েছি কত 5, x2 এর মান দিয়েছি কত হ্যালো, y2 এর মান দিয়েছি কত হ্যালো। মানে x1 এর যে ভ্যালু দিয়েছি y1 এর সেম ভ্যালু দিয়েছি, x2 এর যে ভ্যালু দিয়েছি y2 এর সেম ভ্যালু দিয়েছি, x3 এর যে ভ্যালু দিয়েছি y3 এর সেম ভ্যালু দিয়েছি, কিন্তু কোনোটাই একই সাথে দিইনি। x আর y এর ভ্যালু একসাথে দিইনি, মানে 1 দুটার ভ্যালু একসাথে দিইনি, x2 y2 এর ভ্যালু একসাথে দিইনি, আবার x3 y3 এর ভ্যালুটাও কিন্তু আমি একসাথে দিইনি। যেহেতু একসাথে দিইনি তাই এরা নট আইডেন্টিক্যাল বা ইজ নট। যদি আইডেন্টিক্যাল হয় তাহলে ইজ আইডেন্টিক্যাল, যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে আমরা বলবো ইজ নট আইডেন্টিক্যাল। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিক্যাল না। হ্যাঁ, ইমুর উত্তর সঠিক, আশিকের উত্তর সঠিক, শিমুলের উত্তর সঠিক, আশিকের উত্তর সঠিক, সবার উত্তর সঠিক, সিনথিয়ার উত্তরও সঠিক, আপনাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি লাইভে মানুষ কমে যাচ্ছে। আই থিঙ্ক আপনারা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা প্রায় 50 মিনিট ক্লাস করে ফেলেছি।
আপনাদের টায়ার্ডনেস আসতে পারে বা অনেক বেশি লোড হয়ে যেতে পারে। আমরা 7 প্রকারের অপারেটর যেহেতু 5টা পড়েই ফেলেছি, 2টা অপারেটর আমাদের বাকি আছে। একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর। আপনারা যদি চান তাহলে আমি আজকেই এই 2টা জিনিস দেখাই দিতে পারি, আর যদি বলেন যে না স্যার তাহলে আমি আপনাদের সুবিধার জন্য এই ক্লাসটা আবার সামনে একদিনে দুইটা এই 2টা টপিকস আমি পড়াইতে পারি খুব শর্ট ব্রিফে। যদি বলেন কাল, তাহলে কালই আমি আগামীকালই আবার এরকম টাইমে এসে এই 2টা জিনিস পড়াই দিতে পারি। এখন এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা চাচ্ছেন কিনা। আপনারা যদি আপনারা বলেন আপনারা যদি কন্টিনিউ করতে করবো, আমি কি কন্টিনিউ করব? যদি বলেন কন্টিনিউ করতে, দেন আমি কন্টিনিউ করব। আর যদি বলেন স্যার আজকে এই পর্যন্তই থাক, তাহলে আমি এই পর্যন্ত ক্লিয়ার করে দেব। আমি কি কন্টিনিউ করব নাকি এই পর্যন্ত স্টপ করব আজকের মতো? কাল পড়ান, আচ্ছা। একজন বলছেন কাল পড়ান, একজন বলছেন শেষ করে দেন। দেখি আর কি বলেন, আর বাকি যারা আছেন তারা কি বলে সেটা একটু দেখি।